হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। সো আজকে আসলে আমরা একটা নতুন জিনিস দেখতে যাচ্ছি, সেটা হলো যে আমাদের যে কোনো লারাভেল ওয়েবসাইটে, অর্থাৎ যে ওয়েবসাইটটা আসলে লারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করা, সো ওই সমস্ত ওয়েবসাইটে আমরা কিভাবে খুব সহজে আমাদের পেমেন্ট মেথড হিসেবে বিকাশ পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করতে পারি বা অ্যাড করতে পারি। সো এটা আসলে অনেক কঠিন, অনেকে মনে করে যে এটা আসলে অনেক কঠিন একটা কাজ, যে আমাদের সাপোজ আমাদের একটা লারাভেল ওয়েবসাইট আছে, সেটা ই কমার্স হোক বা অন্য যে কোনো টাইপের ওয়েবসাইট হোক, তো সেইখানে আমরা বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে হিসেবে যদি বিকাশটা অ্যাড করতে চাই, সো অনেকে মনে করে এই কাজটা আসলে অনেক কঠিন। সো দ্যাটস ওয়াই তারা কি করে, যে তারা টাকা দিয়ে থার্ড পার্টি ডেভেলপার হায়ার করে। সো আমার মনে হয় না আসলে আপনারা এই ভিডিওটা দেখার পর আর আপনাদের এই সমস্যাটা থাকবে। আপনারা আসলে নিজেরাই থার্ড পার্টি ডেভেলপারের হেল্প ছাড়াই আপনারা নিজেরাই এই কাজটা করতে পারবেন। কারণ আপনারা জানেন যে এখন আসলে অনেক প্যাকেজ পাওয়া যায়, যেগুলো আসলে অনেকে ক্রিয়েট করে রাখছে আমাদের কাজকে সহজ করে দেওয়ার জন্য। সো আমরা ওই সমস্ত প্যাকেজ ইউজ করে ইজিলি আমাদের যে কোনো লারাভেল দিয়ে করা ওয়েবসাইটে আমরা বিকাশ পেমেন্ট গেটওয়েটা অ্যাড করতে পারবো। সো আপনারা জাস্ট স্টেপগুলো ফলো করবেন। আর আপনাদের যদি মানে একেবারে খুব স্ট্রং নলেজ নাও থাকে লারাভেলে, জাস্ট নর্মালি কিছু নলেজ থাকলে লারাভেলের রাউট বা আপনার জাস্ট নর্মাল কিছু নলেজ থাকলে আপনারা আসলে ইজিলি নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন। আশা করি এই ভিডিওটা দেখার পরে। আর আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এরকম জাস্ট সিম্পল একটা ইন্টারফেস ক্রিয়েট করে নিছি। সো আপনারা আমি যে স্টেপগুলো ফলো করব, আপনারা আপনাদের ওয়েবসাইটে, আপনাদের যে লারাভেল ওয়েবসাইট আছে ওইখানে সেম স্টেপগুলো ফলো করবেন। তাইলে দেখবেন যে মানে জাস্ট কনসেপ্টটা বুঝে নেন আমার এই ভিডিও থেকে, দেন আপনারা আপনাদের মতো করে ওইখানে জাস্ট ইন্টিগ্রেট করতে পারবেন। কারণ আমি এখানে দেখিয়ে দিব যে আপনারা ফার্স্ট অফ অল কোথায় বাটনটা তৈরি করবেন, দেন বাটনে ক্লিক করলে রাউটে কোন জায়গায় মানে কোন রাউটে যাবে, দেন ওইখান থেকে কোন ফাংশনটা কল হবে, দেন আপনার পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পরে কোন ফাংশনের ভিতরে ঢুকবে, কোনখানে আমরা কাস্টম কোডগুলো লিখবো, জাস্ট সিম্পলি আমি বুঝাই দেওয়ার ট্রাই করব। আর আমি আগেই যেহেতু বললাম যে এটার জন্য আমরা আসলে প্রথম থেকে একেবারে স্ক্র্যাচ থেকে কোনো কোড করার এখন আর দরকার নাই। কারণ অনেকে আছে যারা আসলে অনেক কষ্ট করে আমাদের এই কাজটাকে সহজ করে দিছে, তারা অনেকগুলো প্যাকেজ ক্রিয়েট করে রাখছে। আমরা জাস্ট কিছু কমান্ড দিলেই ওই প্যাকেজগুলো অটোমেটিক আমাদের যে লারাভেল ওয়েব অ্যাপটা আছে ওইখানে মানে প্যাকেজগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যায়। তো তখন আমাদের কাজগুলো অনেক ইজি হয়ে যায়। সো আমি যখন দেখাবো তখনই আপনারা আসলে বুঝতে পারবেন। সো আমি আসলে মূল ভিডিওতে বা আপনার একেবারে ব্যাক এন্ড ডেভেলপমেন্টে যাওয়ার আগে আমি জাস্ট ডেমোটা দেখাই দিই, যে আমি যেটা করছি নর্মালি সেটা কেমন হবে, বা আপনারা যখন করবেন এই টিউটোরিয়ালটা শেষ করবেন তখন আপনাদের পেমেন্ট গেটে অ্যাড করার পরে আপনাদের জাস্ট ইন্টারফেসটা কেমন হবে, জাস্ট আমি ডেমোটা দেখাই দিতে চাচ্ছি যে আমাদের ফাইনাল আউটপুটটা। সো লেটস সে আমার এখানে দেখেন বাই প্ল্যান নামে আমি জাস্ট দুইটা প্ল্যান ক্রিয়েট করছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, মেইনলি দামি কিছু কন্টেন্ট দিয়ে। সো লেটস এটা হচ্ছে 500 টাকা এই প্ল্যানটার দাম। সো আমি যদি সাবস্ক্রাইব নাও বাটনে ক্লিক করি, সো আমার পরবর্তী একটা পেজে নিয়ে যাচ্ছে। সো এখানে আমি চাইলে বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবো, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি যদি বিকাশ পেমেন্টের উপর ক্লিক করি, দেখতে পাচ্ছেন কিন্তু এই প্ল্যানটার দাম হলো 500 টাকা, ঠিক আছে। সো আমি যদি বিকাশ পেমেন্টের উপর ক্লিক করি, সো এই বিকাশ পেমেন্টটা কি করবে, বিকাশের যে অফিসিয়াল যে পেমেন্ট গেটওয়ে, সো সেইখানে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে আর কি। সো আমরা জাস্ট একটু ওয়েট করি। সো দেখবেন যে এটা জাস্ট আমাদের ওইখানে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিকাশের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেইখান থেকে কিন্তু আমাদের যে বিকাশ পেমেন্ট গেটওয়ে, এটা কিন্তু ইন্টিগ্রেট হয়ে গেছে। কারণ দেখেন ওইখানে ছিল আমাদের টোটাল অ্যামাউন্ট 500 টাকা, সো এখানেও দেখেন 500 টাকা শো করতেছে। সো আমরা ইজিলি কিন্তু একেবারে সেম প্রসেস, এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম করলে দেন আমাদের ওই অ্যাকাউন্ট নাম্বার একটা পিন যাবে 4 ডিজিটের, দেন পিনটা দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টের পিন দিলে আমরা কিন্তু পেমেন্টটা করতে পারবো। এবং পেমেন্ট করার পরে পরবর্তীতে আপনার এই কলব্যাকটা কোথায় যাবে, বা আপনার পেমেন্ট করার পরবর্তী কি জিনিসগুলো আপনি কোন ফাংশনে করবেন, সেগুলো আমি সবকিছুই বিস্তারিত দেখাই দিব। সো এটা মূলত আমি স্যান্ডবক্সে করছি। স্যান্ডবক্স বলতে কি বুঝাই আমি সেটা একটু পরে বিস্তারিত ব্যাখ্যা করবো আসলে। সো মূলত আমাদের কাজটা এরকমই হবে, যে আমাদের একটা ওয়েবসাইটে আমরা, আমাদের যদি ই কমার্স ওয়েবসাইটে হয় বা যে কোনো প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট হয়, ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট হলেও প্রবলেম নাই। তো সেইখানে আমরা জাস্ট আমরা প্রত্যেকটা প্রোডাক্টের নিচে এরকম একটা বাটন রাখতে পারি, বা আমাদের যে বাই নাও পেজটা থাকবে সেখানে একটা বাটন রাখবো, যেখানে ক্লিক করলে জাস্ট সিম্পলি আমাদের যে বিকাশের সাথে যে ইন্টিগ্রেট করা যে পেমেন্ট গেটওয়েটা সেটা জাস্ট ওপেন হবে, দেন ওইটার থ্রুতে আমরা পেমেন্ট করতে পারবো। সো আমি একেবারে স্টেপ বাই স্টেপ প্রসেস প্রথম থেকে দেখাবো। সো চলুন আমি আসলে কোডিং পার্টে চলে যাই। সো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা আমাদের কোডিং পার্টে চলে আসছি। সো আমি আসলে ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কোড এডিটরে আপনাদের যে লারাভেলের যে প্রজেক্টটা আছে সেটা আপনারা ওপেন করে নেবেন, সিম্পল হিসাব। সো আপনারা আশা করি ওপেন করে নিছেন। এখন আমি জাস্ট টার্মিনালে চলে যাব।
সো আমি আবারও বলছি, সবই সিস্টেম স্টেপ একই থাকবে, আপনারা যে কোনো এডিটর ইউজ করলেও কোনো প্রবলেম নাই। আমি জাস্ট ভিজুয়াল স্টুডিও কোডটা আমার প্রিফারেবল, সো দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করতেছি। সো বাট স্টেপ সবই সেম থাকবে, কমান্ড সবই সেম থাকবে, ঠিক আছে। সো আমরা অ্যাজ ইউজুয়াল জানি যে যে কোনো লারাবেল প্রজেক্ট যদি আমরা রান দিতে যাই, তো সেক্ষেত্রে কি কমান্ড লিখতে হয়, সেটা হলো পিএইচপি আর্টিসান সার্ভ। সো এটা লিখলে আমাদের যে সার্ভারটা লারাবেলের সেটা কিন্তু ওপেন হবে। হ্যাঁ, সো আমরা কিন্তু অলরেডি ওপেন করে দিচ্ছি। এখন আমি আমার ব্রাউজারে যাওয়ার পর যদি এটা রিলোড দিই, সো দেখেন এখানে কিন্তু আমাদের সার্ভারটা ওপেন আছে। ওকে, সো এখন আমরা চাচ্ছি যে আমাদের কোথায় আমাদের হচ্ছে, আমরা যখন সাবস্ক্রাইব নাও বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে এইখানে একটা বাটন আসবে। এখন কিন্তু এখানে কোনো বাটন নাই, ঠিক আছে। এখন আমি এইখানে কিছু কথা বলে রাখি, সেটা হলো এটা কিন্তু আমি আমার জন্য করতেছি, ঠিক আছে। এখন আপনাদের যে ওয়েবসাইটটা থাকবে, আপনারা ওইখানে ঠিক করবেন যে আপনারা কোন জায়গায় ওই যে বিকাশের যে বাটনটা, অর্থাৎ বাই নাও বাটন, বা আপনারা যে বাটনে ক্লিক করলে আসলে ইউজার পেমেন্ট করতে পারবে বিকাশের থ্রুতে, ওই বাটনটা আসলে কোথায় দিতে চাচ্ছেন এটা কিন্তু আপনারা ডিফাইন করে নেবেন আপনাদের ওয়েবসাইটের জন্য। যেহেতু আমি আমার ওয়েবসাইটে কাজ করতেছি, সো আমি চাচ্ছি যে ইউজার যখন এখানে আসবে, বাই প্ল্যানে ক্লিক করবে, তখন এখানে যখন ইউজার দেখবে যে এখানে এটা 500 টাকা ঠিক আছে, তাহলে আমি 500 টাকা দিয়ে এটা বিকাশের মাধ্যমে কিনতে চাচ্ছি, তখন যদি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তখন এই পেজে আসবে। দেন এইখানে একটা বাটন থাকবে, যে খেয়াল করেন এই ক্লিক হেয়ারের নিচে আর কি, নিচে একটা বাটন থাকবে। এখানে জাস্ট একটা ইনস্ট্রাকশন দিয়ে আছে, এগুলো আপনারা আপনাদের মতো করে, মানে আমি জাস্ট আমার মতো করে দিয়ে রাখছি। তো আমি এইখানে নিচে একটা বাটন অ্যাড করবো আর কি, ঠিক আছে। আমি এই নিচে বাটনটা অ্যাড করতে চাচ্ছি। এখন আপনারা যদি চান যে আপনাদের কোনো একটা আলাদা প্রোডাক্ট পেজ থাকবে, বা আপনাদের আলাদা মানে কোনো কোনো কিছু কেনার জন্য আপনার আলাদা একটা এক্সট্রা পেজ থাকবে, সেইখানে আপনারা অ্যাড করবেন। সো এটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে টোটালি। সো আপনারা জাস্ট খুঁজে বার করবেন যে আপনারা কোন পেজে আসলে বাটনটা অ্যাড করতে চান। সো আমি চাচ্ছি যে আমার এই পেজটাতে, সো আমার এই পেজটা কোথায় আছে আমি জানি এটা, যেহেতু আমি এই ওয়েবসাইটটা করছি। সো এই আমার ব্যাকএন্ডের এখানে আছে, ঠিক আছে। সো আমি যদি আপনাদের একটু দেখাই দিই যে আসলে এখানে আছে কিনা, সো আমি এখানে দামি একটা বাটন তৈরি করতেছি, লেটস সে টেস্ট লিখা। আমি বাটনটা ক্লোজ করে দিতেছি। সো আমি যদি এখন পেজটা রিলোড দিই, দেখবেন এখানে একটা বাটন চলে আসবে টেস্ট লিখায়। কারণ হচ্ছে আমি ওইখানে, এই যে দেখেন টেস্ট লিখে একটা বাটন চলে আসছে, ঠিক আছে। সো আমি এইখানেই আসলে আমাদের বিকাশের যে লোগোটা এখানে এখানে সেট করব, আমার এখন মূল টার্গেট। দেন বিকাশের লোগোতে যখন কেউ ক্লিক করবে তখন আসলে এই যে 500 টাকা আর কি, সেই 500 টাকাটা সে পেমেন্ট করতে পারবে বিকাশের থ্রুতে, ঠিক আছে। সো আমি এটা করতে চাচ্ছি। সো প্রথমত আমি কি করব, তাহলে আমি আবার ব্যাকএন্ডে চলে যাব। এখানে আসার পরে আমার যেটা করতে হবে, আপনারা যদি ডিরেক্ট সিম্পলি বাটন রাখতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম করে করতে পারেন, ঠিক আছে। বাট আমি একটা লোগো রাখতে চাচ্ছি আসলে। সো আমি এই জন্য কি করব, ফার্স্ট অফ অল আমি জাস্ট একটা ইমেজ নিব। ইমেজ, আপনারা যদি বাটন রাখতে চান জাস্ট বাটন ইউজ করতে পারেন, কিন্তু আমি জাস্ট লোগোটা রাখতে চাচ্ছি, ঠিক আছে। সো আমি ইমেজ নিচ্ছি, এখানে জাস্ট ইমেজের সোর্সটা দিয়ে দিব। বাট তার আগে আমি জাস্ট অল্টারনেটিভ টেক্সটটা দিয়ে দিলাম, লেটস সে বিকাশ লোগো। দেন আমি জাস্ট এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি, কারণ আমি এটা সিএসএস দিয়ে স্টাইল করব ক্লাসটা। সো লেটস সে যদি প্রয়োজন হয় আর কি স্টাইলের, বাট আমি স্টাইল বেশি কিছু দেখাবো না, কারণ আপনারা সিএসএস স্টাইল নিজেরাই করে নিতে পারবেন। আমি জাস্ট ফাংশনালিটিটা দেখাবো যে কিভাবে বিকাশটা আসলে অ্যাড করা যাবে। সো আমি জাস্ট এখানে দেখেন আমি কিন্তু একটা ইমেজ এখানে অ্যাড করছি, ঠিক আছে। এখন আমি একটা কাজ করতে পারি, আমি হচ্ছে এখানে, যেহেতু আমরা চাচ্ছি যে যদি আচ্ছা তার আগে আমি সোর্সটা দিয়ে দিই। আসলে আমি আসলে এই যে বিকাশ যে লোগোটা আর কি, সেটা আমি আমার অ্যাসেটের ভিতরে, ইমেজ ফোল্ডারের ভিতরে, ফাইলের ভিতরে রাখছি। সো সেই ইউআরএলটা আমি এখানে দিয়ে দিতেছি, অ্যাসেট দিয়া, দেন হচ্ছে ইমেজ। আপনারা যেখানে লোগোটা রাখবেন সেইখানে সেই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। আমি যদি একটু দেখাই দিই আমি বিকাশের লোগোটা কই রাখছি, এই যে দেখেন আমি যদি, সো এখান থেকে আমি যদি এই পাবলিকে যাই, দেন পাবলিক থেকে যদি আমি ইমেজে যাই, সরি ইমেজ না আইএমজি, কারণ আমি দেখেন এখানে আইএমজি ডিক্লেয়ার করছি। দেন আইএমজির পরে কোথায় ফাইলসে, সো যদি আমি ফাইলসে যাই, এটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় রাখতে পারবেন। ইভেন আপনারা এখানে ডিরেক্ট ইউআরএল দিয়েও কল করে ইমেজটা আনতে পারবেন, ঠিক আছে। সো আমি জাস্ট দেখাই দিতেছি, আমি জানি এগুলো আপনারা জানেন, জাস্ট যারা আসলে জানে না তাদের জন্য। সো এখানে বিকাশ ডট পিএনজি নামে কোনো একটা ইমেজ রাখছি আমি, বিকাশ, এই যে দেখেন বিকাশ ডট পিএনজি। সো আমি এইটা এখানে আনতেছি আর কি, ঠিক আছে। সো আমি জাস্ট ওই ইমেজটা এখানে আনলাম। এখন দেখেন এটাকে আমরা ক্লিকেবল করব। ক্লিকেবল করার পরে আমরা আসলে কোনো একটা ইউআরএল এ এটাকে পাঠাবো, কোনো একটা রাউটে পাঠাবো, যে রাউটে আসলে বিকাশের ওই লিঙ্কটা থাকবে, ঠিক আছে, অর্থাৎ বিকাশের পেমেন্ট গেটওয়ে লিঙ্কটা থাকবে। সো আমি এই জন্য আমার আমার কাছে যেটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে, আমি এখানে একটা ফর্ম করে নিব, ঠিক আছে। জাস্ট আমি এখানে একটা ফর্ম ডিক্লেয়ার করলাম, দেন আমি জাস্ট ফর্মটা ক্লোজ করে দিলাম। অ্যান্ড ফর্মের ভিতরে আমি জাস্ট এখানে মেথড হিসেবে আপাতত, আমি যেহেতু আপনাদের এটা দেখাইতেছি, সো সিম্পল রাখার জন্য আমি এখানে পোস্ট মেথড ইউজ করতেছি, ঠিক আছে, আপাতত। বাট এটা আমরা আপাতত আমরা এখানে গেট মেথড ইউজ করতেছি, বাট এটা আমরা পরবর্তীতে পোস্ট করে দিব, ঠিক আছে।
সো এটা কেন গেট ইউজ করতেছি, কারণ আমরা এটা এখন এখন আপাতত সিম্পল রাখার ট্রাই করতেছি, যাতে আপনাদের কাছে বেশি কমপ্লিকেটেড মনে না হয়। সো এটা যখন পোস্ট করব তখন কেন পোস্ট করব সেটা আপনাদেরকে আমি ব্যাখ্যা করে দিব। কারণ পোস্ট নর্মালি করা হয় যে কোনো ডাটা ওই ইউআরএল এর সাথে পাস করানোর জন্য, ঠিক আছে। সো এটা পরবর্তীতে দেখা গেলো আমাদের যদি অনেকগুলো প্রোডাক্ট থাকে, সো প্রত্যেকটা প্রোডাক্টের কিছু আইডি থাকে, সো ওই আইডিটা আমাদের ইউআরএল এর সাথে পাস করাইতে হয়। না হলে আসলে বিকাশ গেটওয়েটা আসলে বুঝতে পারবে না যে আমাদের কোন প্রোডাক্টের প্রাইস কত। সো লেটসে আমাদের 100টা প্রোডাক্ট আছে, সো আমাদের 100টা প্রোডাক্টের প্রাইস ডেফিনেটলি ডিফারেন্ট হবে। সো এই বিকাশ কিভাবে বুঝবে যে কোনটার প্রাইস কত, কারণ বিকাশ তো অটোমেটিক ওই প্রাইসটা নিয়ে নিবে, তাই না। সেটা বোঝানোর জন্য বিকাশকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হয়, যেমন ওই প্রোডাক্টের আইডি বা সামথিং অ্যাডিশনাল কোনো কিছু বিকাশের এই ইউআরএল এর সাথে পাস করাইতে হয়। সো ওইটা যখন পাস করবো তখন আমরা এখানে পোস্ট মেথড দিব। বাট আপাতত আমরা অত কমপ্লিকেটেড করতেছি না, ওটা আমরা একটু পরে করব। বাট আপাতত আমরা সিম্পলিসিটি রাখার জন্য গেট মেথড ইউজ করতেছি, কারণ আমরা ধরে নিতেছি যে আমাদের মনে করেন একটাই প্রোডাক্ট থাকবে, ঠিক আছে। সো ওই জন্য আমরা আসলে এখানে এটা ধরে নিতেছি যে গেট, ঠিক আছে। ওকে, সো মেথডটা গেট রাখলাম, দেন আমরা এখানে একটা অ্যাকশন দিব। লেটস সে, আচ্ছা আমরা অ্যাকশনটা আপাতত আমরা হ্যাশ রেখে দিতেছি। পরবর্তীতে আমরা এখানে একটা রাউট সেট করে দিব, আর এখানে আমরা একটা ক্লাস দিতে পারি। সো লেটস সে ক্লাসটা মূলত দেওয়া হয় জাস্ট বাটন লোগোটা বা এই যে বাটনটা ডিজাইন করার জন্য। আমরা এখানে একটা বাটন দিব ইমেজের উপরে, সো ওই জন্য আমরা ক্লাসটার নাম দিতেছি বাটন ইমেজ ফর্ম, ঠিক আছে, যাতে আমাদের মনে থাকে এটা। এই ইমেজের আগে আমরা মানে এই ইমেজ লোগোটারে আমরা একটা বাটনের ভেতরে ঢুকাবো, যাতে আমাদের এটা ক্লিকেবল হয়, ঠিক আছে। সো ওই জন্য আমরা ক্লাসটা এরকম লিখলাম। সো আপনারা ক্লাসটা দিতেও পারেন নাও পারেন, এটা জাস্ট মূলত আমরা স্টাইল করার জন্য ইউজ করব। সো এটাই। এখন আমরা এখানে কি করব, আমরা একটা বাটন ডিক্লেয়ার করব, এই যে বাটন, দেন বাটনটা আমি এখানে শেষ করব। আর এই বাটনের ভিতরে মেইনলি আমরা ইমেজটাকে ঢুকাই দিব, কারণ আমরা ইমেজটাকে অ্যাজ এ বাটন হিসেবে ইউজ করতে চাচ্ছি, যাতে এটা ক্লিকেবল হয়, ঠিক আছে। সো এই বাটনের ভিতরে আমরা টাইপটা দিয়ে দেবো সাবমিট। সাবমিট টাইপের বাটন হবে এটা, সাবমিট। অ্যান্ড দেন এটারও আমরা একটা ক্লাস দিয়ে দিতে পারি সেম, জাস্ট ডিজাইনিং পারপাসের জন্য, লেটস সে ইমেজ। সো আপনারা চাইলে ক্লাসগুলো ইগনোর করতে পারেন আপাতত। ওকে, সো এটা আমাদের এখানে ওকে পারফেক্ট। এখন আমরা কি করব দেখেন, এখন আমরা এই যে বাটনটা, অর্থাৎ বাটন বলতে মিন করতেছি আমি এই যে লোগোটা, সো এইটাই ক্লিক করলে আমাদের কোথায় যাবে সেটা কিন্তু আমরা ফিট করবো এই অ্যাকশনের ভিতরে, ঠিক আছে। সো এইখানে আমরা যে ইউআরএলটা দিয়ে দেবো আমাদের সেইখানে যাবে, ঠিক আছে। সো আমরা আপাতত এটা হ্যাশ দিয়ে রাখছি। এখন আমরা কি করব, আমরা আমাদের বিকাশের যে প্যাকেজটা আছে, যেটা আমি ভিডিওর প্রথমে বলেছি যে আমরা প্রথম থেকে কিন্তু লাইন বাই লাইন কোড করে বিকাশের পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করব না, কারণ অনেক ডেভেলপার আছে যারা আসলে আমাদের এই কাজটাকে সহজ করে দিছে, তারা নিজেরা কষ্ট করে আসলে কিছু প্যাকেজ ক্রিয়েট করে রাখছে, যেটা আমরা সিম্পলি জাস্ট কিছু কমান্ড ইউজ করে ইনস্টল করে নিব আমাদের লারাভেল ফ্রেমওয়ার্কটাতে, লারাভেল ওয়েব অ্যাপটাতে। সো ইনস্টল করার পর আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো আসলে ইউজ করতে পারবো, আমাদের একেবারে লাইন বাই লাইন কোড করা লাগবে না। এই জন্যই ফার্স্টে বলছিলাম যে এটা আসলে একেবারে ইজি একটা কাজ। সো এটার জন্য আমরা আসলে কোন প্যাকেজটা ইউজ করতে পারি, সো আমি একটা ভালো একটা বেস্ট একটা আপনাদের একটা প্যাকেজ দেখাই। এটা গিটহাব থেকে আমি আপনাদের দেখাইতেছি। এটা হলো আপনার লারাভেল বিকাশ টোকেনাইজ, এটার ওনার মেবি Karim007 এরকম একজন। সো এটা অনেক ভালো লাগছে আমার কাছে, এটা অনেক ইজি টু ইউজ, আর একেবারে মানে ইনি অনেক সিম্পলিসিটি রাখার ট্রাই করছে। সো আমরা এই প্যাকেজটা আসলে ইউজ করব। সো প্যাকেজটা ইউজ করা একেবারে ইজি প্রসেস, আমি জাস্ট আপনাদের যেভাবে যেভাবে দেখাই দেবো আপনারা জাস্ট ওইভাবে ফলো করবেন, তাইলেই হবে। সো আমরা কি করব, আমাদের মেইনলি আমাদের যে টার্মিনালটা আছে সেই টার্মিনালে চলে যাব। সো টার্মিনালে যাওয়ার পর যদি আপনাদের এই বিকাশের সার্ভারটা হয়তো বা অন থাকবে, সো আপনারা কন্ট্রোল-C প্রেস করলে এটা ইয়ে হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। সো এটা আশা করি আপনারা জানেন, আমি জাস্ট বলে দিলাম যারা জানেন না তাদের জন্য। সো এখানে আমরা কিছু কমান্ড লিখবো, যেটা দিয়ে আমরা আসলে আমাদের ওই যে প্যাকেজটা বিকাশ টোকেনাইজ যে প্যাকেজটা আছে গিটহাবের, ওইটা ইনস্টল করতে পারবো, ঠিক আছে। সো আমি কমান্ড লাইনটা লেখা শুরু করতেছি। বাট কমান্ড লাইনটা লেখার আগে আমি দুইটা জিনিস বলে দিই, সেটা হলো আপনাদের পিএইচপি ভার্সন অবশ্যই 7.4 অথবা এর থেকে বেশি হইতে হবে, আর লারাভেল ভার্সন অবশ্যই 6 অথবা 6 এর বেশি হইতে হবে। সো যদি আপনাদের পিএইচপি ভার্সন এগুলোর কম হয়, লেটস সে আপনার পিএইচপি ভার্সন যদি 7.4 এর কম হয়, তাহলে আপনারা একটু আপগ্রেড করে নিন। আপগ্রেড করা একেবারে ইজি, জাস্ট ইউটিউবে একটু সার্চ করেন যে হাউ টু আপগ্রেড আওয়ার পিএইচপি ভার্সন, তাইলে অনেক টিউটোরিয়াল পাবেন, আপনারা আপগ্রেড করে নিতে পারবেন। বাট আমি আশা করি সবার পিএইচপি ভার্সন 7.4 এর উপরে থাকার কথা এখন, কারণ এখন লেটেস্ট পিএইচপি ভার্সন অনেক হাই। সো আপনাদের অবশ্যই পিএইচপি ভার্সন 7.4 এর উপরে থাকার কথা, বা 7.4 থাকার কথা মিনিমাম অ্যাটলিস্ট। যদি না থাকে আপনারা ওইভাবে ইনস্টল করে নেবেন যেভাবে বললাম অনলাইনে সার্চ দিয়ে, অথবা যদি প্রবলেম ফেস করেন আপনারা কমেন্ট বক্সে এসে জানাইতে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। সো এখন আমরা কমান্ডগুলো লিখবো।
ওই প্যাকেজটা ইনস্টল করার জন্য। সো আমি জাস্ট লিখলাম কম্পোজার, আপনারা আমার মতো এইভাবেই লিখতে পারেন। আমি এই কমান্ডগুলা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে ট্রাই করবো যেন আপনারা জাস্ট কপি পেস্ট করে বসাইতে পারেন। সো এখানে আমি জাস্ট দিলাম কম্পোজার রিকোয়ার দেন কারিম 007 দেন স্ল্যাশ লারাভেল bKash টোকেনাইজ ওকে পারফেক্ট দিয়ে আমরা জাস্ট ইন্টারপ্রেস করলাম। সো আমার অলরেডি এটা ইনস্টল আছে। সো আপনাদের যাদের ইনস্টল নাই সো তাদের একটু হয়তো টাইম নেবে, টাইম নেওয়ার পর এটা জাস্ট ইনস্টল হয়ে যাবে আপনাদের ফুল ওয়েব অ্যাপ্লিকেশনটাতে। সো একটু ওয়েট করবেন এখানে, আর আমি এই কমান্ডগুলো জাস্ট দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে। সো ওইখান থেকে আপনারা জাস্ট ইজিলি এটা জাস্ট কপি পেস্ট করতে পারবেন, ঠিক আছে। সো জাস্ট আমি এটা ক্লিয়ার করে দিলাম। এখন আমাদের কিন্তু প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে আর কি। এখন আমরা কি করব, আমাদের যে ভেন্ডরটা আছে ওটা পাবলিশ করব, ঠিক আছে। সো ভেন্ডর পাবলিশ করার জন্য কি কমান্ড লিখতে হবে, এখানে আমি জাস্ট কপি পেস্ট করতেছি সিম্পলি, কারণ এই কমান্ডটা অনেক বড়। সো আপনাদেরও আমি এই যেহেতু এটা দিয়ে দিব কমান্ডটা, সো আপনারা নিজেরাও কপি পেস্ট করতে পারবেন। সো এটা লেখার পর জাস্ট ইন্টার প্রেস করবেন সিম্পলি, দেন ইন্টার প্রেস করার পরে আপনাদের এই ভেন্ডরটা আসলে পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। সো এটার পরে আপনারা যদি দেখেন যে আপনাদের যে বিকাশ আপনাদের যে কনফিগ ফাইলটা, যদি আপনারা কনফিগ ফাইলে যান দেখবেন এখানে একটা ফাইল চলে আসছে bKash.php, ঠিক আছে। সো যদি আপনারা অটোমেটিক চলে আসবে কিন্তু এটা, ঠিক আছে, এই দুটা করার পরে। সো আপনারা যদি bKash.php তে যান সো এখানে দেখতে পাবেন অনেকগুলা ক্রেডেনশিয়াল আছে, যেমন এখানে স্যান্ডবক্স আছে, bKash অ্যাপ এপিআই আছে, অ্যাপ সিক্রেট আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে। সেগুলো আসলে আপনারা কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন সবই আমি বিস্তারিত বলে দিব। একেবারে ইজি টু মানে একেবারে ইজি প্রসেস। সো আমি জাস্ট কই থেকে পাবেন, কিভাবে লিখবেন, স্যান্ডবক্স মূলত কি জিনিস, এগুলো সবই বিস্তারিত ব্যাখ্যা করব। বাট তার আগে আমি আসলে ফুল সবকিছু ইনস্টল করে নিই, তারপরে আমি এগুলো আসলে বিশ্লেষণ করতেছি। সো এটা আমি করলাম। দেন আপনারা কি করবেন, আপনাদের .env ফাইলতে যাবেন, .env ফাইলে চলে যাবেন, ঠিক আছে। সো প্রত্যেকটা আপনারা জানেন প্রত্যেক লারাভেল ওয়েব অ্যাপের একটা ফাইল থেকে .env, এটার ভিতরে আসলে মূলত আমাদের কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো থাকে, যেমন ডাটাবেজের ইনফরমেশন, ডাটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো রাখতে হয় কারণ এটা অনেক সিকিউর একটা প্লেস। সো এটার ভিতরে আমরা কি করব, আমরা বিকাশের ক্রেডেনশিয়ালগুলো রাখা দিব এইভাবে। সো আমি এটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা জাস্ট কপি পেস্ট করে এখানে বসাই দিতে পারবেন। ওকে, সো এটা এখানে আমরা বসালাম। এরপরে আমাদের কাজ কি, আমরা একটা কন্ট্রোলার পাবলিশ করব। সো এটার জন্য সিম্পলি একটা কমান্ড আছে। সো আমিও কমান্ডটা কপি পেস্ট করে এখানে আনতেছি, আপনাদের আমি কমান্ডটা দিয়ে দেবো। এটা আপনারা জাস্ট এখানে পেস্ট করে ইন্টার প্রেস করবেন। সো ইন্টার প্রেস করার পরই আপনাদের এই কন্ট্রোলারটাও ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। সো কন্ট্রোলারটা ইনস্টল হওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা আমাদের যে রাউটটা আর কি, মানে ওয়েবের ভিতরে যে রাউটটা আমাদের ওইটা ওপেন করতে হবে, ঠিক আছে, আমাদের লারাভেল ওয়েব অ্যাপে। সো আমাদের লারাভেল ওয়েব অ্যাপে আপনি যদি রাউটের ভিতরে যান, রাউটের ভিতরে যাওয়ার পর web.php তে যান। সো এটার ভিতরে আমরা রাউটটা সেট করব, ঠিক আছে। সো আমার এটার সাথে কিন্তু আপনাদের ওগুলো মিলবে না, কারণ আমার এটা আলাদাভাবে রাউট করা, আপনাদেরটা আলাদাভাবে রাউট করা থাকবে। সো আপনারা যে কোনো জায়গায় এটা বসাইতে পারেন। আমি একেবারে লাস্টে চলে আসতেছি, একটু যদি আমি দেখাই দিই, এই যে দেখেন আমি একেবারে লাস্টে চলে আসতেছি। লাস্টে আসার পরে তো আমি এইখানে আসলে আমার সমস্ত রাউটগুলো আমি পেস্ট করে দিলাম। এটা আসলে বিকাশের সবকিছু অপারেট করার জন্য আপনার এই ইউআরএল গুলা বা এই রাউটগুলোই যথেষ্ট, ঠিক আছে। সো আপনার আসলে এত কিছু লাগবে না, আমি প্রত্যেকটা জিনিসই ব্যাখ্যা করে দিচ্ছি। বাট তার আগে এটা কিন্তু আমি ওয়েবে রাখছি, ঠিক আছে, এটা খেয়াল রাখেন। তার আগে আমি যদি আপনাদের দেখাই, আপনারা যদি আপনাদের অ্যাপে যান, অ্যাপে যাওয়ার পরে যদি আপনারা এইচটিটিপি এর ভিতরে কন্ট্রোলারে যান, দেখবেন এখানে আপনার একটা এক্সট্রা একটা মানে ফোল্ডার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে বিকাশ টোকেনাইজ পেমেন্ট, ঠিক আছে। এরকম একটা ফাইল অ্যাড হবে, ঠিক আছে, বিকাশ টোকেনাইজ পেমেন্ট নামে। সো এটা আপনাদের অ্যাড হয়ে যাবে বিকাশ টোকেনাইজ পেমেন্ট। আর একটা জিনিস হলো, আপনাদের কিন্তু আপনারা যদি ভেন্ডরে যান, সো ভেন্ডরে দেখবেন আপনাদের যে আমরা প্যাকেজটা ইনস্টল করছি এটা সাকসেসফুল ইনস্টল হয়েছে কিনা। যদি ইনস্টল হয় তাহলে দেখবেন এরকম একটা ভেন্ডরের ভেতরে এই নামে একটা ফোল্ডার চলে আসবে, যে কারিম 007, যেটা আমরা একটু আগে ইনস্টল করলাম, ঠিক আছে। সো এখন আমাদের সবকিছু পারফেক্ট আছে, আমাদের কন্ট্রোলারের ভিতরে বিকাশ টোকেনাইজ পেমেন্ট কন্ট্রোলার এটা চলে আসছে। সো পারফেক্ট। এখন আমরা দেখেন রাউটটার দিকে একটু খেয়াল করি।